আসসালামু আলাইকুম। হারুন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় ইসলামী অর্থব্যবস্থা নিয়ে। ইসলামী অর্থব্যবস্থা হলো কি? মহান রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তার হুকুম হাকম মানার জন্য, এবং তার হুকুম হাকম মেনেই আমাদের জীবনযাপন চলা বা আমাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করাটাই হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হলো আল্লাহ তাআলার শরীয়ত মোতাবেক বা শরিয়া বেস আমাদের অর্থনৈতিক পরিচালনাটাই হলো অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ এই পৃথিবীতে যত সম্পদ আছে সকল সম্পদের মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলার নির্দেশ দিয়েছেন কোরআন এবং হাদিসে, সেইভাবে আমাদের চলাটাই হলো অর্থনৈতিক ব্যবস্থা। তার মধ্যে আমাদের কিছু সংজ্ঞা থাকে, আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদরা তাদের সংজ্ঞা প্রেরণ করেছেন এবং আমরা সেগুলো একটু আলোচনা করবো আজকে। প্রথমত দেখব যে অর্থনীতির যে শাখায় মানুষের অর্থনৈতিক সমস্যা বলি ইসলামের আলোকে আলোচনা, অর্থাৎ ইসলামের আলোকে আলোচনা করা হয় তাকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলে। যদি আমি সহজ ভাষায় বলি তাহলে হলো অর্থনীতির যে শাখায় মানুষের অর্থনৈতিক সমস্যা বলি ইসলামের আলোকে আলোচনা করা হয় তাকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হলো সেই ব্যবস্থা অর্থনীতির যে শাখায় মানুষের অর্থনৈতিক সমস্যা বলি ইসলামের আলোকে আলোচনা করা হয় তাকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলে। এখানে আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ, তুর্কি অর্থনীতিবিদ ডক্টর সাবা ইলদিন জাইমের মতে ইসলামের শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিচার বিশ্লেষণ ও অধ্যয়নই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ তিনি বলেছেন ইসলামের শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণ সুসংবদ্ধ বিচার বিশ্লেষণ ও অধ্যয়ন ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ এখানে তিনি বলতেছেন যে কানুন, মানে ইসলামিক যে নিয়ম কানুন আছে সেইগুলো মেনে চলে, শরীয়তের ভিত্তিতে মেনে চলে যে বিশ্লেষণ অধ্যয়ন করা হয় বা পরিচালনা করা হয় সেটা হলো অর্থনীতি। আর আমাদের বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর এম এ মান্নান এর মতে, স্যারের মতে ইসলামী অর্থনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান। অর্থাৎ আমরা বলছি যে অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান। ইসলামিক অর্থনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান যাহা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাগুলি আলোচনা করে। অর্থাৎ একটি সামাজিক বিজ্ঞান যেটা হলো ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাগুলি আলোচনা করে, এটা হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার উৎস হলো চারটির মধ্যে প্রথম হলো আল কোরআন, দ্বিতীয়টি হলো আল হাদিস বা সুন্নাহ, তৃতীয়টি হলো আপনার ইজমা বা ঐক্যমত, আর চতুর্থটি হলো কিয়াস বা তুলনামূলক যুক্তি। এটা মূলত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী আদর্শের বাস্তবায়ন। অর্থাৎ মহান রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার হুকুম হাকম মেনে চলার জন্য। অর্থাৎ তিনি যেভাবে দিক নির্দেশনা দেন সেইগুলাই বাস্তবায়ন করে আমাদের কোরআন সুন্নাহর ভাবে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা করা। যেমন আমাদের সুদ খাওয়া নিষেধ, আমাদের সুদ খাওয়া যাবে না। আপনার বিশেষ করে ব্যবসায়ী যারা, তাদেরকে মুনাফার জন্য, অতি মুনাফার জন্য কোনো পণ্য মজুত করা যাবে না, সেটা করা যাবে না। দ্বিতীয়টি হলো হালাল সম্পদ অর্জন। অর্থাৎ আমাদের এখানে হালাল যেটা সেটাই গ্রহণ করতে হবে, হারামটা বর্জন করতে হবে। যেমন সুদ খাওয়া হারাম, আমাদের সুদ খেতে পারবো না, ঘুষ খাওয়া হারাম, ঘুষ খেতে পারবো না। অর্থাৎ এইগুলোকে পরিহার করতে হবে। তারপরে তৃতীয় নম্বর হলো সম্পদের সীমিত মালিকানা। অর্থাৎ এখানে সম্পদের সীমিত মালিকানা কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি পর্যাপ্ত পরিমাণ সম্পদ অর্জন করতে পারবেন, তবে সেটা পর্যাপ্ত পরিমাণ নিয়ম মেনে করতে হবে এবং আপনাকে অবশ্যই সেটা
জাকাত প্রদান করতে হবে। ইসলাম কখনো বলে না যে আপনি সম্পদ অর্জন করতে পারবেন, অর্জন করতে বলছে কিন্তু সেটা সৎ পথে। আর চতুর্থ হলো সম্পদের বন্টন। এটা হলো পূর্ণাঙ্গ ইনসাফ, ন্যায় বিচার এবং ইনসাফের জন্য বলা হয়েছে। সম্পদের বন্টন কিভাবে করবেন? আপনি আপনার বাবার সম্পত্তি পেয়েছেন, সেটা আপনার বোন থাকলে বোনকে সমান পরিমাণে দিতে হবে, ভাইকে সম পরিমাণে দিতে হবে, কারোটা আপনি মেরে খেতে পারবেন না। সেটা হলো পূর্ণাঙ্গ ইনসাফ এবং বিচার, ন্যায় বিচার ব্যবস্থা করতে হবে আপনাকে। পঞ্চম হলো কার্পণ্য ও পুঞ্জীভূত রহিতকরণ। কার্পণ্য এবং পুঞ্জীভূত রহিতকরণ, এখানে কৃপণতাকে গ্রহণ করেনি ইসলাম, এবং আপনি যে টাকা জমিয়ে রাখবেন সেটা গ্রহণ করেনি, এবং সেটার জন্য বিধি নিষেধ দেওয়া হয়েছে আমাদের এখানে। কারণ এই জন্য আপনার জাকাত চালু করা হয়েছে। জাকাত যদি আপনি দেন তাহলে দেখা যায় যে যারা গরিব তারা হয়তো বড় লোক হবে, বা বড় লোক হতে পারবে না, বাট তাদেরকে চলতে হবে, অন্যের হাতে হাত পাততে হবে না সেটা। আর অপব্যয়ের নিন্দা, অবশ্যই আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু খরচ করতে পারবেন, এখানে কোনো ই নাই। কিন্তু যদি আপনার অতিরিক্ত যা প্রয়োজন না তার সাথে বেশি খরচ করেন, সেটা হলো অপব্যয়। এটা নিন্দা করেছে, এবং ওই অপব্যয় করার জন্য আমাদের ইসলামে পর্যাপ্ত পরিমাণ নিষেধাজ্ঞা রয়েছে। সুদ, ঘুষ ও মজুদদারি নিষিদ্ধ। এখানে সুদ, ঘুষ, মজুদদারি সম্পূর্ণ আমাদেরকে এখানে নিষিদ্ধ করা হয়েছে। সুদ খাওয়া হারাম, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না। আর হলো মজুদদারি বলতে অতিরিক্ত মুনাফার জন্য আপনি বিশেষ করে এই যে এখন রমজান মাসে আসতেছে, অর্থাৎ কালকে হয়তো আল্লাহর রহমতে রমজান, প্রথম সেহরি খেতে হবে। এই রমজানের জন্য যারা খেজুর, তারপরে আপনার বিশেষ করে খেজুরটা এটা এখন ইম্পর্টেন্ট, এটা যারা কারসাজি করতেছে বা আগে মজুদদারি করছে, এটা নিষিদ্ধ। আর বায়তুল মালের প্রতিষ্ঠা করা। বায়তুল মাল হলো ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এখানে রাষ্ট্রের সকল মালামাল জমা রাখবে এবং এখান থেকে সকল কিছু বিলি হবে। সকল যে মালগুলা রাষ্ট্রের উপার্জিত হবে সেটা হলো বায়তুল মালই হবে, এখান থেকে সকলকে সমানভাবে ভাগ করে দিবে। শ্রমনীতি প্রয়োগ। এখানে তো শ্রমনীতি প্রয়োগে আলহামদুলিল্লাহ এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যেখানে নবী করিম হযরত সাল্লাল্লাহু বলেছেন যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও। সকল প্রকার শোষণ নিষিদ্ধ। এখানে আপনি একজনকে আরেকজনকে মেরে খেতে পারবেন না, শোষণ করতে পারবেন না। ধরেন আমার জমি জোর করে আপনি খাচ্ছেন, আমাকে শোষণ করতেছেন, আপনি আমাকে দিচ্ছেন না, সেটা করা নিষেধ। সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তার জন্য বিধি নিষেধ তো কঠোরভাবে দেওয়া হয়েছে। এখানে আপনার যে সামাজিক নিরাপত্তার জন্য রয়েছে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলার নির্দেশে তারা প্রকৃত কল্যাণকর কাজ করলো যারা আল্লাহর পরকাল, কিতাব, ফেরেশতা ও নবীদের প্রতি ঈমান আনলো এবং ধন সম্পদ আল্লাহর প্রতি নিকট আত্মীয়, ইতিম, মিসকিন ও মুসাফিরদের, ভিক্ষুক ও মুক্তাগীদের জন্য দান করলো। অর্থাৎ এখানে আপনি আল্লাহ তাআলার উপরে পূর্ণ বিশ্বাস আনছেন, আপনার ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করছেন, সেটা হলো সামাজিক নিরাপত্তার মধ্যে। কেউ মানে অনাহারে থাকবে না। আর কর্জের হাসনার প্রবর্তন। এখানে হলো সুদ মুক্ত ঋণ দেওয়া, মানে আপনি একটা কর্জ দিচ্ছেন যে এতদিন পরে আপনি দিয়ে দেবেন, এখানে কোনো সুদ নেবেন না। সেটা যেমন আমার আজকে 500 টাকা দরকার, যে আমি বললাম যে ভাইয়া আপনি আমাকে 500 টাকা কর্জ দেন, আমি আপনাকে 1 সপ্তাহ পরে দিচ্ছি, এর জন্য আপনি সওয়াব পাবেন। এটা কর্জে হাসনা বলা হয়। আর 15 নম্বর হলো সমাজ কল্যাণ। সমাজ কল্যাণের জন্য রাসূল আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, যেটা হলো এখানে দরিদ্র জনগণের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি বিশেষ ক্ষেত্রে বায়তুল মাল হতে মালামাল দেওয়ার ব্যবস্থা গৃহীত হয়। অর্থাৎ আপনি জাকাত দিচ্ছেন, জাকাত দেওয়ার পরে যদি আরো কিছু গরিব থাকে তাহলে বায়তুল মাল থেকে সেখানে আপনাকে দেওয়া হয়। সব নাগরিকের সংরক্ষণ হয়। এখানে রাষ্ট্র মুসলিম এবং মুসলিম নাগরিকের অধিকার ও অর্থ ব্যবস্থা সংরক্ষণ করা হয়। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব কারোরই নেই।